MLE stands for ভালোবাসা অন্ধ হয়। ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে? আমাদের তো প্ল্যান ছিল যে আমরা সকালবেলা উঠবো, উঠে হাঁটতে বেরোবো, চা খেতে বেরোবো, তো যথারীতি এটা হয়নি কিছু না। আমাদের পেটে ভাত পড়লে আমরা ঘুমিয়ে পড়ি, পেটে না ভাত পড়লেও ঘুমিয়ে পড়ি। এই আমাদের ব্যাগের অবস্থা, আমাদের গুছানো চলছে। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:20। আমাদের 9:30 বেরোনোর কথা ছিল খেয়ে দে, আমরা এখনো খেয়ে উঠতে পারিনি। দেখুন আমি কিন্তু কখন রেডি হয়ে গেছি, ওদিকে কিন্তু সাজ এখনো শেষ হয়নি। মাজন আর সানস্ক্রিন ঠিক এইভাবেই আমরা বের করে থাকি, যতক্ষণ না ভেতর থেকে নিংড়ে নিচ্ছি এই যেন জীবনের রস। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? এসে গেছে আমার পুরি, এদিকে ধোসা। আমি দেখতে পাচ্ছি আমি জানি না, এখন আমরা খাচ্ছি আর ওখান থেকে ফ্লাইট ল্যান্ড করছে আর কি। কতটা দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, আমি জুম করছি। হ্যাঁ দেখা যাবে এবার ফ্লাইটটাকে। আমরা বেরিয়ে পড়েছি এখন সকাল সকাল গাড়িতে। শি হ্যাজ নো আইডিয়া ওয়্যার উই আর গোয়িং, জাস্ট উঠে পড়েছে লাগেজ নিয়ে। কোথায় যাচ্ছিস? বললাম এইবার বলে দেওয়াই যায়, আমরা এয়ারপোর্ট। চলো এয়ারপোর্ট যাই। মতো বিশ্বাস করে আমি অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছি, ভালোবাসা অন্ধ হয়। আমরা যাচ্ছি বেঙ্গালুরুর হোটেল থেকে এখন এয়ারপোর্টের দিকে। আবারও আমাদের হোটেল থেকেই এই ক্যাব সার্ভিসটার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এখন যাচ্ছি টার্মিনাল 2-তে। এখানের ক্যাবের ফেয়ার খুবই বেশি। টার্মিনাল 2 এর জন্য এখন 450 টাকা। আমরা এয়ারপোর্ট ঢুকছি এবার। আই থিঙ্ক ইটস টাইম কি শুড ব্রেক দ্য সাইলেন্স অ্যান্ড টেল হার ওয়্যার উই আর গোয়িং। বাট আরেকটু পর, এয়ারপোর্টে ঢোকার পর 5 minutes. So this is Bengaluru International Airport, Terminal 2. She is still unaware আমরা কোথায় যাচ্ছি এখন। She has no idea where we are going. Look at her just standing. Okay. Okay. Any idea where we are going? Okay, no problem. International? চল কাউন্টারে চল আগে। এটা দিদে আমরা বাইরে চলে যাচ্ছি, দেশের বাইরে চলে যাচ্ছি আমরা এবার। উই হ্যাভ এনি আইডিয়া যে আমরা কোথায় যাচ্ছি? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এসেছি and she still has no idea আমরা কোথায় যাচ্ছি। আমার একটু আইডিয়া আসছে, একটু আইডিয়া আসছে। Yes. একটু এয়ারপোর্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমাদের কিরকম দেখতে। My name is Anshita. Okay, and so we are here for taking a picture, like for what purpose? For creating the happy moments with our passengers. Okay, that's great. Sure, we will do that. So yeah, let's take the picture. বাঙালি বাইরে কোথাও ভালো সত্যি। একটু ব্যাঙ্গালোরের মতো যায়। আমি কলকাতা। আমরা কলকাতা কোথায়? দমদম। আচ্ছা আমরা কসবা। আচ্ছা খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা। একদম আপনার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাও ইজ দ্য টাইম ফর দ্য revealing of the surprise that she is waiting for. So this is the ticket. Okay, wait, hold the ticket. Check, দেখ কোথায় যাচ্ছিস, চেক কর। MLE stands for
MLE stands for? Stands for? Yes, we are going to Maldives. So, hello. একটা সিরিয়ালের মোমেন্ট মতো ক্যাপচার করে রাউন্ড ট্রলি যাবো আমরা। ওকে, লেটস গো। আমাদের সিকিউরিটি চেক ডান, আমাদের ইমিগ্রেশন ডান, পাসপোর্ট দুখানেও হাতে আছে। সো আমরা যাচ্ছি ফাইনালি মলডিভস অ্যান্ড শি ইজ অ্যাওয়্যার অফ দ্যাট। একটা জিনিস একটু ইনফরমেশন দিয়ে দিই, ছোটো গিম্বল জাতীয় জিনিস বা এমন কোনো ক্যামেরা আছে, ক্যামেরাগুলো একটু অন্য, যেমন আমার DJI Osmo যে ক্যামেরাটা আছে, পোর্টেবল ক্যামেরা ছোটো, ওটা দেখতে একটু অন্য ধরনের। সো ওটাকে রিজেক্ট করে দিয়েছিল, কোয়ারির জন্য পাঠিয়েছিল যখন সিকিউরিটি চেকিংয়ে, তো ওটার ওর হাল খারাপ হয়ে গেছে যে এই রে বোধহয় ক্যামেরা নিয়ে যেতে দেবে না। ক্যামেরা নিয়ে এলে এনশিওর করবেন যে বি কনফিডেন্ট যে আমরা এই ক্যামেরাটা নিয়ে এসেছি, কোনো ব্যাপার নয়, অ্যান্ড উই আর ক্যারিং দিস। তো এখানে কোনো প্রবলেম নেই, যে সিকিউরিটি যে লোকটা ছিল সে দেখেই বললো যে ও DJI Osmo, ইউ ক্যান ক্যারি ইট ওয়েল। লুক অ্যাট হার, ও নিজের তালেই রয়েছে, পুরো হ্যালে রয়েছে। এইখানে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ফ্লাইটের টাইমিং দেখা যাচ্ছে যে ম্যাল একদম টপে আছে, অন টাইম, C1 গেট নাম্বার। এইখানে সমস্ত ফ্লাইটের ডিটেলস, চেক ইন, মানে ডিপার্চার যে কটা আছে প্রত্যেকটা স্কেডিউল আমরা এখানে দেখতে পেয়ে যাবো। E1 বোর্ডিং, তো এই ফ্লাইটগুলো গেটগুলো ওপেন, আমরা চলেছি। মানে আর কিছুদিন পর থেকে, আর 10-12 ইয়ার্স পর থেকে আমার যেটা মনে হয় যে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, মানে এগুলো আরোই বাড়তে থাকবে। হ্যাঁ, মানে আমরা কীভাবে ডিপেন্ডেন্ট, যেভাবে আমাদের সভ্যতা নিচে নেমে এসছে, আমরা ঠিক সেইভাবে নেমে যাচ্ছি এখন নিচের দিকে। আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে মালদ্বীপসের উদ্দেশ্যে। কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে রাখি। মলদ্বীপস যাওয়ার সময় আপনাদের পাসপোর্ট, দুদিকের ফ্লাইট টিকিটস, আর অবশ্য করে যে হোটেলে থাকছেন সেই হোটেলের ডিটেলস যেন আপনার কাছে থাকে। ইমুগা বলে একটা ফর্ম ফিল করতে হয় মলদ্বীপসের ভিসার জন্য। ইমুগা ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি জাস্ট নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি এটা সত্যিই নিজের চোখে দেখছি, পুরো স্বপ্ন মনে হচ্ছে। এর আগেও বহুবার যেটা আমি স্বপ্নে দেখেছি, এখন যেন আবারও সেটাই দেখছি বলেই মনে হচ্ছে। আর তাই বলতে ইচ্ছে করে যে ইয়েস, ম্যানিফেস্টেশন ইজ রিয়েল। সত্যি এই জন্যই বোধহয় SRK বলেছিল, अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আমরা যেদিন এসেছি তার আগের বেশ কিছুদিন এখানে খুব বৃষ্টি হয়েছে শুনেছিলাম। আমরা যেদিন আসি সেদিন এখানে বৃষ্টি অল্প অল্প হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। Maldives, here we come. আর এয়ারপোর্টে নেমে আমরা ওয়াইফাই কানেক্ট করে বাড়ির লোককে অলরেডি জানিয়ে দিয়েছি, কারণ আমাদের দুজনের সিম যথারীতি এখানে এসে নো সার্ভিস হয়ে গেছিল। আপনারা চাইলে এখানে এসে সিম নিতে পারেন, ইন্টারন্যাশনাল সিম বক্সে। সেগুলোর ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মলদ্বীপস এয়ারপোর্টে প্রত্যেকটা হোটেলের বা প্রত্যেকটা রিসোর্টের ইন্ডিভিজুয়াল কাউন্টার্স আছে, যেখানে আপনার ডিটেলস অলরেডি রাখা থাকবে, যেহেতু প্রি বুক করে আসছেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেখান থেকে ওখানকার গাইড আমাদের এগিয়ে দেবে বোট ট্রান্সফারের জন্য। So yeah, tell me. This is for the baggage. This for the baggage. You got 2 pieces. 2 pieces, correct? Here is your room number 105. 105 is the room number. 2 pieces. So এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার। ফার্স্ট যেখানে আমরা যাবো সেটা রুম নাম্বার। ব্যাগেজ রেডি হয়ে গেল 105 যাতে আমরা ট্রান্সফার হতে পারি। আর এইটা হচ্ছে কন্ডোমা, এইটা হচ্ছে আমার বউ।
এইটা হচ্ছে বউয়ের বর। আমাদের রিসর্টের গাইড আমাদেরকে নিয়ে যায় একটা ওয়েটিং এরিয়ায়, কিন্তু সত্যি বলতে বাইরের ওই ভিউটা ছেড়ে আমাদের ওয়েটিং এরিয়ায় বসতে একদমই ইচ্ছে করছিল না। তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও আমরা এয়ারপোর্টের বাইরেই অপেক্ষা করি। আমরা এখন এয়ারপোর্টের বাইরে ওয়েট করছি। এইটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে। সো আমাদের স্পিড বোট এইখানেই আসবে। উই আর ওয়েটিং ফর আদার প্যাসেঞ্জার্স টু কাম। ইন দ্য মিন টাইম ও মাই গড, বাঙালি কাক দেখতে পেয়েছি। আমরা এখন যাচ্ছি দ্য হলিডে ইন রিসোর্ট কন্ডোমাতে। আমাদের রিসর্ট থেকেই এই বোট ট্রান্সফারের ব্যবস্থা করে দিয়েছে, আর আমরা যাচ্ছি আমাদের আসল ডেস্টিনেশন দ্য হলিডে ইন রিসর্ট কন্ডোমা আইল্যান্ডে। Good afternoon, welcome on Padoma Skyflow. I will give a short brief in about the trip. So my name is Ali, along with me Captain Suki and my colleagues Rihan. বোটে ওঠার পরেই এই বোটের কাকু আমাদের বুঝিয়ে দিচ্ছিল সিকিউরিটি প্রোটোকল, কারণ বেশ কিছুদিন ধরে এখানের ওয়েদারটা বেশ খারাপ ছিল। তাই আমাদের এই ট্রিপের আমাদের ট্রাভেল গাইড ছিল ভিনটেজ ট্যুরস ক্রিয়েটর প্রাইভেট লিমিটেড, আর আমরা এখন যাচ্ছি দ্য হলিডে ইন রিসোর্ট কন্ডোমাতে। এই রিসোর্টটা কন্ডোমা ফুশি আইল্যান্ড, যেটা সাউথ ম্যালে অবস্থিত। আর আমাদের বোট ট্রান্সফার থেকে শুরু করে সমস্তটাই এবার আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আমরা এসে গেছি আমাদের আইল্যান্ডে। এবার রিসর্টের লোকেরাই আমাদের নিয়ে যাবে এখানের গাড়িতে করে রিসেপশন এরিয়াতে, আর আমাদের লাগেজও নিয়ে যাবে আরেকটা গাড়িতে করে। এই যে গাড়িতে করে আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি সেটাকে এখানে বলা হয় বাগি। ভিউটা ঠিক কতটা সুন্দর, আর এই মুহূর্তে ম্যানিফেস্টেশনটা সত্যি হবার পর আমার কিরকম লাগছে সেটা বলে বোঝানো সম্ভব না। এসআরকে ঠিকই বলেছিল, फिल्मों की तरह हमारी जिंदगी में भी एंड में सब ठीक ही हो जाता है, और अगर वो ठीक ना हो तो वो द एंड नहीं है दोस्तों। पिक्चर अभी बाकी है मेरे दोस्त।